হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ব্লগে। আজকে শুরু করেছি সকাল থেকেই, যেহেতু রান্নাবান্না, একটু মন্দিরেও যাব। আর কে চলে এসছে জানি না, আসার কোনো কথাই ছিল না ওর। অবশ্যই তোমরা থাম্বনেলটা দেখেই বুঝতে পারবে যে কে এসেছে আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ এসেছে, কিন্তু ও আসবে না না বলেছিল, তাই ভিডিওটা করলাম। দেখো, যেহেতু এখন আমাদের নিরাম চলছে গাজনের জন্য, এই ডালের বড়া বেটে একটু টক করব, আলু ভাতে দেবো, বড়া ভাজাও রাখবো। তারপরে এই বড়াটা এখানে বাটা হয়ে যেতে মেয়ে পড়তে বসে পড়েছে, যেহেতু ওর পরীক্ষা আছে। গাজনের শেষ হওয়া মানে ওরও পরীক্ষা শুরু হয়ে যাবে, ও তার নিজে থেকেই পড়তে বসে পারছে। বড়া ভেজে ওকে দুটো দিয়েছি, খাচ্ছে। এখানে টকটা তুলে দিয়েছি আমি। রান্না বান্না কমপ্লিট, ধোয়া হয়ে গেছে। দেখি এইখানে বাবা এসে কাজ করছে, যেগুলো কোনো কাজের মাথা মুন্ডু কিছুই নেই। এই বাজার করে নিয়ে এসছে দই দুধ। নিরামে তো কী হবে, ওই সবই সবজি বাজারে অল্প অল্প 2-3 জনের খাওয়ার, তো তাই অল্প অল্প প্রতিদিনই নিয়ে আসে। ও নিয়ে এসে আজকে ও নিজেই তার গুছিয়ে দিয়েছে। এখানে তেল 2 প্যাকেট। তারপরে বেলা করে আবার ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে আনতে চলে এসেছি। এই দেখো, এইখানে ওদের আন্টিরা ম্যামরা সব দাঁড়িয়ে থাকে, ওরাই ছাড়ে দেখে দেখে গার্ডিয়ান, তাই দাঁড়িয়ে আছি। ও বেরোচ্ছে, ওই পেছনে আছে দেখো। এই দেখো বেরিয়ে এসেছে। তারপর বাড়ি এসে দেখি না হাজির হয়ে গেছে। কে বলো তো? অবশ্যই তোমরা দেখেছো, কিন্তু জানো না যে ও আমার কে হয়। ননদ হয়, ননদের মেয়ে। ওরা এসেছে হঠাৎ করে, ও ছোটদা আনতে গেছিলো। তারপর বিকেলবেলা গল্প গুজব করার পরে সন্ধ্যেবেলা দেখি ঢাক বাজে। ঢাক কেন বাজছে না, একজনেদের ওই যে গাজনের বাঁশ হয় আমাদের এইখানে, ওই বাঁশগুলো এবার ভোগ দেখাবে। ওই বাঁশ এসেছে, ব্রাহ্মণ এসেছে, যারা উতরি নিয়েছে তারাও অনেকে এসেছে, ভোগ দেখাবে। এই দেখো, এই যে হাঁড়িগুলো গামছার ভেতরে, ওর ভিতরে ভোগ দিচ্ছে আর কি। ভোগ বলতে চাল ডাল কিছু না, এতে মানে সব ফল, দুটো হাঁড়িতেই ফলে ভর্তি। দেখো এদের বাড়িতে, পাশের বাড়ির একটা জেঠিমাদের ভোগ দিচ্ছে। যেহেতু বাড়ির সামনে তো কোনো আলো নেই, তাই এমার্জেন্সিতে আলোটা একটু কম হয়েছে ঠিকই। ব্রাহ্মণ এবার পুজো করবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে দেখো। নিয়ম কানুন কার কার ওইখানে, আমি বাপের বাড়িতে ওইখানে, আমাদের ওইখানে হয় না, কখনোই দেখিনি। বিয়ে হওয়ার পরেই আমার এই শ্বশুর বাড়িতে এইখানেই দেখেছি। আমাদের ওইদিকে এরকম হয় না, দেখি না। দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই জানিও। এবং কাদের কাদের এইখানে এইরকম নিয়ম থাকে দেখবে। এবার এরা এখানে পুজোও হয়ে গেছে। এবার যার বাড়িতে এসেছে তার বাড়ি থেকে যাওয়ার সময় ওই কী সব ওদের মন্ত্র, ওইগুলো পড়ে, এগুলো হচ্ছে বেতের তৈরি। এরপরের ভিডিওগুলো দেখতে থাকবে, প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়বো খুব ইন্টারেস্টিং, যেহেতু ঠাকুরেরই নিয়মগুলো। বেদ নাচ আছে পরের দিন, এইরকম অনেক কিছুই আছে। এই দেখো, দেখতে থাকো। তো ওরা কী সব মন্ত্র ওদেরই সব পড়ছে দেখো। ওই দেখো, ওরাকে নাড়াবে, নাড়িয়ে ওরা সব নিয়ে চলে, এরা সব উতরে নিয়েছে আর কি। ওর উপরে একটা পতাকা বাঁধা আছে। তারপরে ওই বাঁশটা নামিয়ে ওদের বাড়ির বউ, মানে মনের যাদের মানসিক করে, ওইটা মনের কামনা পূরণ করে গামছাটা ওইতে বেঁধে দেয়। ঠিক আছে। তারপর আরেকটা বাড়িতেই, পাশের বাড়িতে আমাদেরই আর একটা খুড়শাশুড়ির বাড়িতে ওদের ওই সন্ন্যাসীদের খাওয়াচ্ছে। এত সন্ন্যাসী, মানসিক ছিল যেহেতু, এখানে কোনো কথাই বলা যাবে না। দেখো সব ইঙ্গিতে চলবে, এরা যে কেউ কথা বলবে না, কথা বললে ওদের ওরা নাকি আর খেতে পারবে না, যে এইটা নিয়ম আর কি। এখানে সব ফল প্রসাদ মিষ্টি এইসব আর কি। দেখো আদা এইসব দেয় আর কি, ছোলা মুগ। তারপর বেলের শরবত করেছে। দেখো ওদের দু জায়েদেরই ছাদরা বেশ পাশাপাশি, তাই দুটো ছাদে একদম একসঙ্গেই দিয়ে দিয়েছে। দেখো লম্বা করে সব, কত দেখেছো। এবছর খুব বেশি সন্ন্যাসী হয়েছে। বা এই জায়গাটা কোথায় বলো তো? বনমালী কালুয়া, রাধামণিতে বনমালী কালুয়ায় রুদ্রেশ্বর বাবার এরা সব সন্ন্যাসী হয়েছে। তারপরে ওদের বাড়িতে আমাদেরও নিমন্ত্রণ ছিল, খেয়ে দিয়ে আমি, ননদ, আমার মেয়ে, আরও পাড়ার কচিকাচারা ওরা যাবে আমাদের সাথে, তাই ওরাও বেরিয়ে পড়েছে। দেখো ওরাও সব রেডি। এই যে আমরা সবাই যাচ্ছি আমাদের বাড়ি থেকেই, দেখো এটা বাড়ির রাস্তায়, বাড়ি থেকেই একদম লাইট দিয়ে দিচ্ছে। এই দেখো চলে এসেছি, জাস্ট 2 মিনিট লাগে হেঁটে। মন্দিরের এইখানে ঢুকেও গেছি। ওকে কি একটা বলতে বলতে আমি ঘুরেছি। আমার ননদ এই ভিডিওটা করছিলো, তো এখানে সব সন্ন্যাসীরা শুয়ে আছে। ও বলছিল যে এটা কি সারা রাত থাকবে? আমি বলি হ্যাঁ, এরা থাকেই তো, প্রতি বছরই থাকে। দেখো মেলাতে কত দোকান, কত ভিড়। আজকে কি আছে? ড্যান্স হাঙ্গামা। তাই বাড়িতে খেয়ে দিয়ে একদম আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদেরকে পাশে থাকাটাই মেন আমাদের উদ্দেশ্য। এই দেখো নাচছে সবাই।
দেখতে থাকো ভিডিওটা এবং পরের ভিডিওগুলোও দেখতে থাকবে, খুব ইন্টারেস্টিং আছে। যারা এসব জিনিস দেখো না তাদের থেকেই ঠিক আছে। এই দেখো মিকি মাউস, লাফানো গাড়ি, এগুলো বাচ্চাদের যেটুকু এদিকে অন্ধকার, তো যেহেতু অনুষ্ঠান হচ্ছে এই পেছনের দিকে দেখো পুরো অন্ধকার, কারোর মুখ দেখা যাচ্ছে না। কেউ কিছু প্লিজ মনে করো না। এই ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমি